গৌরনদীতে কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন। কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রধান অতিথি। বরিশালের গৌরনদী উপজেলায় কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর উদ্যোগে এবং কৃষি মন্ত্রণালয়ের অধীনে দেশব্যাপী নদ নদী, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি অংশ হিসেবে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। সোমবার গৌরনদী উপজেলার নলছিড়া ইউনিয়নের কুতুবপুর মৌজায় অবস্থিত কুতুবপুর ইএসডিপি মডেল বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খায়রুল আলম সুমন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম, বিএডিসির প্রকল্প প্রকৌশলী চঞ্চল মিস্ত্রি এবং বরিশাল জেলা পুলিশের পুলিশ সুপার এজেটিএম মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান খান মুকুল, বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সরওয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বদিউজ্জামাল মিন্টু, গৌরনদী পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন শরীফ, নেতা শফিকুল ইসলাম স্বপন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে খাল পুনঃখনন কাজের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সরওয়ার আলম বিপ্লব। মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এর মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, সেচ ব্যবস্থার উন্নয়ন হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং এলাকার কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে। যখন জনসভায় আসবে তখন কৃষি ঋণ মৌকুফের হাসি নিয়ে তারা জনসভায় আসবে। উৎপাদন আমাদের আমরা বাড়াতে পারি, তাহলে আমরা এখন যে 15 লক্ষ টন আমাদেরকে আমদানি করতে হয়, ওই আমদানিটা আমাদের করতে হবে না। গম যেহেতু আমি উৎপাদন কম করি, ফলে চালের উৎপাদন যখন আমার লাগবে না, তখন আমি ওইটা দিয়ে আমি গম আমদানি করতে পারবো। আমাদের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি, প্রধানমন্ত্রীর বক্তব্য, প্রধানমন্ত্রীর চিন্তা ইতিমধ্যে দেশবাসী টের পেয়েছে। আমি এবং আমার সহকর্মীদের সঙ্গে যখন কথা বলবেন অধিকার নিয়ে। আপনারা মালিক, এখন যেহেতু আমি মন্ত্রী, অতএব আমি চাকর। তিনি আরও বলেন, নদ নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ স্বাভাবিক রাখা গেলে কৃষি ও পরিবেশ উভয়ের উন্নয়ন সম্ভব। তাই সকলেরই এই উদ্যোগ গ্রামীণ অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্ন করার আহ্বান জানান।